হাই সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি সুশান্ত রায়, সহকারী শিক্ষক গণিত, সৃজনশীল স্টুডেন্ট। আমি আজকে তোমাদের মাঝে নবম দশম শ্রেণীর গণিতের 8.1 এর 4 নম্বর অঙ্কটা সলিউশন করব। আমি একটা বিষয় অনুধাবন করতে পারতেছি যে অনেক শিক্ষার্থীরাই এই জ্যামিতিতে একটু নার্ভাস। আর তাদের কাছে কেন জানি জ্যামিতিটা খুব হার্ড মনে হয়। আসলে জ্যামিতি কোনো হার্ড না, এটা একেবারে ইজি যদি তোমরা বুঝতে পারো। এই কারণে বোঝার জন্য তোমাদের মনোযোগটা ডিপলি ভাবে দিতে হবে। যদি তোমরা মনোযোগ ডিপলি ভাবে দিতে পারো, আমি আশা করব যে জ্যামিতিতে তোমাদের আর কোনো সমস্যা থাকবে না। তো শুরু করি আমরা। এখানে 4 নম্বর প্রশ্ন দেওয়া আছে, দুইটি সমকেন্দ্রিক বৃত্তের একটির জায়গায় বি অপর বৃত্তকে সি ও ডি বিন্দুতে ছেদ করে প্রমাণ করো যে এসি ইকুয়াল বিডি। আমরা এটা এখন প্রমাণ করব। এটা প্রমাণ করব কিভাবে, আমরা বুঝে বুঝে প্রমাণ করব। দেখো তো এখানে কি বলা আছে যে দুইটি সমকেন্দ্রিক বৃত্তের, এই কথাটা দ্বারা কি বোঝায়, মানে দুইটা বৃত্ত আমাদের অঙ্কন করতে হবে যার কেন্দ্র হবে একটাই। এদের একটি জায়গা অপরটিকে সি ও ডি বিন্দুতে সেট করবে। যদি সেট করে তাহলে প্রমাণ করো যে এসি ইকুয়াল বিডি। তাহলে এই অনুসারে যদি আমি অঙ্কন করি তাহলে দেখো এটা একটা বৃত্ত, এই যেটা একটা বৃত্ত, এইখানে দুইটি বৃত্ত আমি অঙ্কন করলাম। এই দুইটি বৃত্তের কেন্দ্রই হচ্ছে আমাদের কিন্তু একই, অর্থাৎ ও কেন্দ্র বিশিষ্ট দুইটি বৃত্ত। এখন প্রশ্ন বলছে দুইটি সমকেন্দ্রিক বৃত্তের একটির জ্যা, তার মানে এই যে আমরা বড় আকারের যে বৃত্তটা দেখতে পাচ্ছি, এটার আমি কি করব, একটি জ্যা অঙ্কন করব। সেই জ্যাটার নাম দিব আমি কি, এবি। তাহলে দেখো তো এই যে এটার আমি কি নাম দিব, এটার নাম দিব হচ্ছে এ বি। তাহলে এই এবি জ্যাটি দেখো এইখানে যার একটা ছোট যে বৃত্তটা আছে, এই বৃত্তটিকে এইখানে একটা বিন্দুতে ছেদ করবে আর এইখানে আরেকটা বিন্দুতে ছেদ করবে। তো সেই ছেদবিন্দুগুলোর আমাদের নাম দিতে হবে কি, সি ও ডি। তাহলে এটার নাম দিলাম হচ্ছে সি আর এটার নাম দিলাম হচ্ছে সেট করলো। তাহলে প্রমাণ করো যে এসি ইকুয়াল বিডি। তাহলে এটা প্রমাণ করার জন্য আমাদের কি কাজ করতে হবে, একটু সেই অঙ্কনটা কি দেখো, এই ও থেকে আমরা এডি জ্যায়ের উপর লম্ব অঙ্কন করব। তাহলে আমি লম্ব অঙ্কন করি, এটা নাম দিলাম হচ্ছে কি পি, অর্থাৎ ওপি লম্ব এবিআর। বুঝে গেছে? তাহলে আমাদের এখন শুরু করা যাক। তাহলে বিশেষ নির্বাচন, তাহলে বিশেষ নির্বাচন কি হবে আমরা প্রত্যেকেই জানি যে ম্যাক্সিমাম যে আমাদের যে প্রশ্ন যেটা দেওয়া থাকে সেটা হচ্ছে আমাদের সাধারণ নির্বাচন। এই সাধারণ নির্বাচনটাই আমাদের একটু মানে বুঝিয়ে লিখতে হবে, যে আসলে কি চাইছে সেটাকে যদি আমরা একটু বুঝিয়ে লিখি তাহলে সেটাই হচ্ছে আমাদের কি বিশেষ নির্বাচন। এই বিশেষ নির্বাচন কথাটির অর্থ হচ্ছে বিশেষভাবে চয়ন, বিশেষ নির্বাচন। মনে করি মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের মধ্যে একটি এবি জ্যা অপর
বৃত্তটিকে বৃত্তটিকে সি ও বি বিন্দুতে ছেদ করলে প্রমাণ করতে হবে যে এসি ইকুয়াল এরপরে দেখো আমাদের এই জায়গায় একটু অঙ্কনের কাজ ছিল, সেই অঙ্কনটা হচ্ছে কি, তাহলে আমি লিখি অঙ্কন অভিলম্ব এবি আর কি। এখন আমরা কি করবো, প্রমাণ। প্রমাণ দেখো অভিলম্ব এবি, তাহলে অভিলম্ব এবি হয় আমরা কি লিখতে পারবো, এপি ইকুয়াল বিপি লিখতে পারবো। তার মানে এই লম্বটি আমাদের জ্যামিতিকে সমান করতে বিভক্ত করতে হবে, সেই অনুসারে আমরা লিখতে পারি এপি ইকুয়াল হচ্ছে আমাদের বিপি। তাহলে এটাকে আমি ইকুয়েশন দিলাম হচ্ছে কত নাম্বার, 1 নাম্বার ইকুয়েশন। তারপরে দেখো আবার আমাদের অভিলম্ব বা ছোট বৃত্তটার ক্ষেত্রে সিডি হয়, সিডি হয় সিপি ইকুয়াল, এটাকে আমি ইকুয়েশন দিলাম 2 নম্বর। এখন দেখো আমাদের প্রমাণ করতে বলছে যে এসি ইকুয়াল বিডি। তাহলে তোমরা একটু এখানে ভেবে দেখো যে আমি যে সমীকরণ দুইটা দিলাম, এই সমীকরণ দুইটা থেকে দেখো এখানে দেওয়া আছে এ পি, এই এপি থেকে যদি আমি 2 নাম্বার অর্থাৎ এই সিপিটা যদি বাদ দেই অর্থাৎ বিয়োগ করি, দেখো এখানে একটা চিত্রটার মধ্যে এপি থেকে যদি আমি সিপি বাদ দেই তাহলে কি পাবো, এসি পাবো। ঠিক একই ভাবে এইদিকে দেখো যে ডিপি থেকে যদি আমি তোমার ডিপিটা যদি বাদ দেই তাহলে কি পাবো, বিডি পাবো। তাহলে যদি পাই তাহলে তো সেটাই হচ্ছে আমাদের কি প্রমাণ। তাহলে এখন আমরা কি করব, এখন 1 মাইনাস 2 করে ফেলি। তাহলে 1 নাম্বারটা কি আছে আমাদের, এখানে আছে এপি মাইনাস, অর্থাৎ 1 নাম্বার সমীকরণের বাম পাশে দেওয়া আছে এপি এবং 2 নাম্বার সমীকরণের বাম পাশে দেওয়া আছে সিপি। তাহলে এপি মাইনাস সিপি ইকুয়াল, এবারে আমরা চলে যাব হচ্ছে 1 নাম্বার সমীকরণের ডান দিকে। তাহলে ডান দিকে কি দেওয়া আছে আমাদের, এখানে বিপি মাইনাস কি আছে 2 নাম্বার সমীকরণের ডিপি। তাহলে এখন দেখো তো এপি থেকে সিপি যদি আমরা বাদ দিই, সবাই চিত্রের মধ্যে দেখো এই যে এপি থেকে আমরা কোনটা বাদ দিব, সিপি বাদ দিব। তাহলে এই জায়গা থেকে যদি অর্থাৎ এই সম্পূর্ণটা থেকে যদি আমি এই জায়গাটা যদি বাদ দিই তাহলে পাচ্ছি কোনটা, এসি। তাহলে এদিকে পাচ্ছি হচ্ছে আমরা কত, এসি ইকুয়াল, আবার এই জায়গায় দেখো কি বলছে আমাদের ডিপি থেকে, এই ডিপি থেকে আমাদের বাদ দিতে হবে ডিপি, অর্থাৎ এই যে ডিপি এটা বাদ। তাহলে যদি আমরা বাদ দিই তাহলে পাচ্ছি কোনটা, এটা অর্থাৎ কি বিডি, বিডি। তাহলে আমাদের এটাই হচ্ছে কি প্রমাণিত। তাহলে আমরা লিখে দিব ধন্যবাদ সবাইকে। যদি ভালো লাগে অবশ্যই আমার এই চ্যানেলটিতে আপনারা সবাই সাবস্ক্রাইব করবেন এবং আমার জন্য বেশি বেশি করে দোয়া করবেন। আজকে এটাই আমার ফার্স্ট টাইম, জানি না কেমন হলো।
তো ভুল ত্রুটি অবশ্যই আপনারা সমান দৃষ্টিতে দেখবেন। আমি এর আগে কখনো এভাবে লাইভে আসি নাই, এটাই আজকে আমার প্রথম। তো সবাই ভালো থাকবেন, আর আপনারা যদি আমাকে উৎসাহ দেন তাহলে আমি ভবিষ্যতে আরো ভালো ভালো ক্লাস দেওয়ার জন্য চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।